জয়রামবাটি আমাদের গোঘাট থেকে হাওড়া পর্যন্ত জার্নি করব। তো বন্ধুরা গোঘাট হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার রূপাঞ্জন। তো আজকে আমি এই মুহূর্তে আছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। তো আজকে আমি জার্নি করব 37374 গোঘাট হাওড়া লোকালে। আজকে আমি জার্নি করব গোঘাট থেকে হরিপাল স্টেশন পর্যন্ত। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে গোঘাট থেকে ছাড়ার 1:10 এবং হরিপালে পৌঁছানোর টাইম হচ্ছে 2:15। তো আমি এই মুহূর্তে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে আছি। দেন আমি এখান থেকে আরামবাগ লোকাল ধরে আরামবাগে যাবো, আমার কিছু কাজ আছে আরামবাগে। দেন ওখান থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট যাবো। দেন গোঘাট থেকে আমি ভিডিওটা শুরু করবো। ইন্ট্রোটা আমি শুরু করছি তারকেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। তো সাধারণত আমি শুরু করি বেলমুড়ি স্টেশন থেকে বা বর্ধমান HB কর্ডেরই বেশিরভাগ শুরু হয়, বাট আজকে শুরু হয়েছে একটা ইউনিক একটা লোকেশান তারকেশ্বর থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে জার্নি হবে লোকাল ট্রেনের। তো আমার চ্যানেলে ফার্স্ট টাইম কোনো লোকাল ট্রেনের জার্নি ব্লগ আসবে, তো স্টে টিউন ফর দ্যাট। তো বন্ধুরা আমি আজকে জার্নি করব 37374 গোঘাট হাওড়া লোকালে, যেটা গোঘাট স্টেশন থেকে ছাড়বে 1:10। তো আমি এই মুহূর্তে আছি গোঘাট রেলওয়ে স্টেশনে। তো আজকে আমি গোঘাট থেকে হরিপাল অবধি জার্নি করবো, এন্ড টু এন্ড করছি না। তার কারণ হচ্ছে আমি বাড়ি যেতে পারবো না, দেন তার জন্য আমি গোঘাট থেকে হরিপাল অবধি আজকে জার্নিটা হবে। তো আমি ট্রেনের সামনে গিয়ে তোমাদের বাকি কথাটা বলবো। তো বন্ধুরা গোঘাট পরে গোঘাট থানা অঞ্চলে এবং হুগলি জেলার একটা আপাতত প্রান্তিক স্টেশন। তো ক্যামেরাম্যানকে বলবো সামনেটা দেখাতে একটু জুম করে। তো সামনে যে এবার আমাকে দেখো, তো সামনে যে লাইনটা চলে গিয়েছে সেটা তো চলে গিয়েছে ভাবাদিঘির দিকে। তো সেদিকে আপাতত কোনো ট্রেন যায় না, সেদিকে প্রস্তাবিত রুট রয়েছে গোঘাট টু বিষ্ণুপুর রুট। তো আপাতত সেখানে কোনো ট্রেন যায় না, বাট ভবিষ্যতে যেতেও পারে। ভাবাদিঘি জটের জন্য সেটা আটকে। তো আমি ভাবাদিঘি সম্বন্ধে কিছু ভিডিও করেছিলাম, তো আমি সেটা ক্লিপের মধ্যে অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। আর গোঘাট থেকে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন কামারপুকুর জয়রামবাটি। সামনেই রয়েছে মারুতি, টোটো বা অটো, অনেক কিছু যায়। তো নির্ধারিত মূল্য দিয়ে বা ভাড়া দিয়ে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন কামারপুকুর জয়রামবাটির মতো কিছু দর্শনীয় স্থানে। এবং ট্রেন ছাড়ুক আপনাদের সাথে আমার কথা হবে, এবং আমরা পরের স্টেশন থাকবো আরামবাগ। তো ততক্ষণের জন্য কি পড়ে। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমি আছি সেই ভাবাদিঘি গোঘাট থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, ঠিক আছে। এই দিঘির ওপর দিয়েই গোঘাট থেকে বিষ্ণুপুর সেই রেল প্রকল্প চালু হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত এটা হয়নি। কেন জানি না, সেসব কারণ নাই বললাম। বাট প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো, এটা দেখার জন্যই বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার এসেছি। ওইদিকে আমার একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে আলতাব, ওর সাথে এতটা এসেছি, ঠিক আছে। মানে প্রচণ্ড বড় দিঘিটা দেখানোর চেষ্টা করব। দেখুন, জানি না ক্যামেরা কতটা কি আসছে না আসছে, মানে কয়েকশো একর জায়গা নিয়ে, ঠিক আছে। এই দিঘির এই উত্তর পাড়ের সাইড দিয়ে রেল লাইন হওয়ার কথা ছিল। দেখা যাক, রেল বা সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে, দেখা যাক কি হয়। বাট প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো, খুবই বলতে গেলে। মানে দিঘির জলটা এতটাই গভীর, মানে দেখাই যাচ্ছে প্রায় স্বচ্ছ জল, পুরো পুরো স্বচ্ছ, প্রচণ্ড বড় দিঘি। হ্যাঁ, সামনে গাছের সমারোহ, ঠিক আছে, সেটা দেখানোর চেষ্টা করছি। ওই দিকটায় গেলে ভাবাদিঘি প্রাইমারি স্কুল, না আলাদাই। তো বন্ধুরা আমাদের ট্রেনের সাথে আজকে রয়েছে 50,000 সিরিজের 12 কোচের রেক ব্যান্ডেল কার সেটের, যেটা আমাদের গোঘাট থেকে হাওড়া পর্যন্ত গোটা ট্রেনটি আজকে আমাদের যাবে। তো আজকে আমি যাব গোঘাট থেকে হরিপাল পর্যন্ত। তো তোমরা জার্নিটা দেখতে থাকো, ট্রেন ছাড়ুক তারপর তোমাদের সাথে কথা হবে। 20 minutes later. বন্ধুরা আমাদের ট্রেন 37374 গোঘাট হাওড়া লোকাল গোঘাট স্টেশন থেকে ছাড়লো তার নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট বিলম্বে 1:11। তো এর পরবর্তী স্টেশন আমাদের আসবে আরামবাগ। তো আরামবাগে গিয়ে আমার তোমাদের সাথে কথা হবে।
moments তো later. বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নি আরেকটি হল্ট আরামবাগ রেলওয়ে স্টেশনে, যার স্টেশনে পৌঁছাবার টাইম ছিল 1:22 কিন্তু আমাদের ট্রেনে এসে পৌঁছেছি 1:23, মানে 1 মিনিট বিলম্ব। তো আরামবাগ সম্বন্ধে যদি বলি, আরামবাগ কথার অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্যের বাগান, এবং আরামবাগে রিসেন্টলি গড়ে উঠেছে আরামবাগ মেডিকেল কলেজ, যেটা সরকারি মেডিকেল কলেজ, এবং আরামবাগকেই রিসেন্ট কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিয়ে গেলেন আরামবাগ চাপাডাঙ্গা 4 লেন হাইওয়ে, যেটা 20 কিলোমিটার অপারেশনের মধ্যে 16 কিলোমিটার আপাতত চালু হয়েছে। তো এরপর আমাদের হল্ট আসবে মায়াপুর। তো আপনাদের সাথে কথা হবে মায়াপুর। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের জানি আরেকটি হল্ট মায়াপুরে। তো মায়াপুরের স্টেশন কোড হচ্ছে MAYP, এবং এই মায়াপুরটি নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত না, তো এটা হচ্ছে হুগলি জেলার মায়াপুর। তো এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদীর তীরে অবস্থিত। তো আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 1:33, কিন্তু আমাদের ট্রেন 3 মিনিট বিলম্বে 1:36 স্টেশনে এসে পৌঁছেছে। তো এরপরে আপনাদের সাথে কথা হবে আমাদের জানি মোস্ট ইম্পর্ট্যান্ট হল্ট তারকেশ্বরে। তো তারকেশ্বরে গিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। তো ততক্ষণ উই আর অ্যাপ্রোচিং তারকেশ্বর। আচ্ছা, আমি তো বাইরে আছি, আমি জ্ঞানকে বলছি তো ফোন করে বলবো। A few inches later. তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট হল্ট তারকেশ্বরে, যার স্টেশন কোড হচ্ছে PAK। তো তারকেশ্বরে আমাদের ট্রেনে পৌঁছাবার টাইম ছিল 1:59, কিন্তু আমাদের ট্রেন 2 মিনিট লেটে 2:01 তারকেশ্বর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। এবং তারকেশ্বরের হচ্ছে হিন্দু ধর্মাবলীদের পবিত্র তীর্থস্থান তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির, যেখানে পবিত্র শ্রাবণ এবং চৈত্র মাসে প্রচণ্ড ভিড় হয়। এবং তারকেশ্বরের কাছে রয়েছে তারকেশ্বর বাস স্ট্যান্ড, যেটা খুব বিখ্যাত, যেখান থেকে হুগলি জেলা এবং তথা পূর্ব বর্ধমান জেলার সব দিককার আপনারা বাস পেয়ে যাবেন। এবং তারকেশ্বরের আচার ও কুমড়ো খুব বিখ্যাত। তো তারকেশ্বরের পরে আমাদের সাথে আপনার কথা হবে হরিপাল রেলওয়ে স্টেশনে, যেখানে গিয়ে আমি আমার ভিডিওটা এন্ড করব। তো তখন ভিডিওটা দেখতে থাকুন।
হাওড়া আরামবাগ লোকাল। A few moments later. তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির অন্তিম ডেস্টিনেশন, বা আমার জার্নির অন্তিম ডেস্টিনেশন হরিপাল রেলওয়ে স্টেশনে, যার স্টেশন কোড হচ্ছে HPL। এবং আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 2:15 কিন্তু 4 মিনিট বিলম্বে 2:19 আমাদের ট্রেন গোঘাট হাওড়া লোকাল হরিপাল স্টেশনে এসে পৌঁছেছে। আর হরিপাল স্টেশন সম্বন্ধে যদি বলি, তো হরিপালের বাস সার্ভিস, ট্রেকার সার্ভিস খুব ভালো। হরিপাল থেকে আপনারা ট্রেকার ধরে চলে যেতে পারবেন হাওড়া আমতা লাইনের বরগাছিয়া রেলওয়ে স্টেশনে, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনে পড়ে। এবং হরিপাল থেকে 18 নম্বর বাস ধরে আপনারা চলে যেতে পারবেন চুচুড়া, এবং 10 ঘড়া এখান থেকে খুব কাছে। আর হরিপাল নিজেই হরিপাল ব্লকের একটি পঞ্চায়েত অঞ্চল। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ইউজুয়াল আপনারা করেই দেবেন। তো আর কিছু বলার নেই। তো হরিপালে আজকে ভিডিওটা এন্ড করছি। ছোট জার্নি ছিল, ফার্স্ট টাইম লোকাল ট্রেন জার্নি ছিল, জানি না কতটা কি ভালো লাগছে, বাট চেষ্টা করেছি বন্ধুরা। তো আপনাদের সাপোর্ট থাকলে শুধু হাওড়া ডিভিশন কেন, শিয়ালদা ডিভিশনে অনেক ভিড় লোকাল ট্রেন জার্নি করবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি মোবাইল ফোনে ভিডিও করি, যেটা সবথেকে কষ্টসাধ্য যেটা জিনিস, বিকজ আমার কাছে আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল মোড নেই। তো কিছু শর্টস নিতে খুব প্রবলেম হয়। তো সব সিম্প্যাথি কুড়িয়ে কী হবে, জাস্ট বললাম। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ইউজুয়াল করে দেবেন। তো ভিডিওটা এখানে এন্ড করছি, বাই।